আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2026-এ আসা হায়ার ম্যাথ থেকে এই সিকিউটা। এটা হচ্ছে কত থেকে আসছে বলতো? অধ্যায় 9 থেকে আসছে না? অধ্যায় 9 সূচক ও লগারিদম থেকে এই ম্যাথটা আসছে। তাহলে এটা করতে মোটামুটি গতানুগতিক থেকে আসছে। এটা আশা করি যারা পড়েছো তাদের করতে সমস্যা হয় না। আমরা ক নাম্বার থেকে স্টার্ট করি, বেশি কথা না বলো। এটা অনেক কমন একটা ম্যাথ না? এটা কোথায় আছে বলতো? উদাহরণের মধ্যেই এই ম্যাথটা ছিল পড়ে। সেটা কি বলতো? পি টু দি পাওয়ার পি রুট পি। আর এটা কি বলতো? পি রুট পি। এটা হচ্ছে বেজে আছে আর পাওয়ারে আছে কি পি। তাহলে আমরা একটা বিষয় জানি না, এ টু দি পাওয়ার ধরো এক্স, আবার এ টু দি পাওয়ার ওয়াই এরকম যদি হয়, তাহলে বেস দুটা সমান, তাহলে পাওয়ার গুলো আমরা ইকুয়াল লিখে দিতে পারি না? এই টেকনিকটা ইউজ করতে হয় এই ধরনের ম্যাথ করার জন্য। দেখো, তাহলে আমরা বেস গুলোকে সেম রাখবো। এখানে বেসটা কি বলতো? অনলি পি। এটার বেস হচ্ছে পি রুট পি, তাহলে আমরা এটাকেও বেসে পি রাখবো শুধু। এটাই টেকনিক, আর কিছু না। তাহলে এটাকে এটার মধ্যে থাকতে দিই পি রুট পি, আর এটা পি ইন্টু পি হাফ। এটা লিখতে কোনো অসুবিধা আছে? নাই, একই রকম। জাস্ট রুট পি কেটে তো আমরা টু দি পাওয়ার হাফ করছি। এবার পি, এটা আগে ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস হাফ এটা কত হয় বলতো? টু দি পাওয়ার 3/2। আর এটা একই রকমই থাকে অ্যাজ ইট ইজ। এবার দেখো, আমাদের যে লক্ষ্যটা সেটার মধ্যে পৌঁছে গেছে। সেটা কি বলতো? বেস দুটাকে ইকুয়াল লেখার পরে এখন আমরা পাওয়ারটাকেও লিখতে পারি ইকুয়াল। তাহলে পি রুট পি ইকুয়ালস টু হচ্ছে কি আসে বলতো? আচ্ছা সরি, আমরা এখানে তো একটা পি দেওয়া হয়নি, এই যে এখানের উপর একটা পি দেওয়া হয় নাই, তো এটার উপর পিটা অবশ্যই থাকবে। এবার পি আর পি কাটাকাটি যায়, তাহলে থাকে রুট পি 3/2। তাহলে পি হচ্ছে কত? স্কোয়ার করলে 9/4। তাহলে কয়ের জন্য আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। আশা করি এটাতে আটকানোর কথা না। খতে আসে। দেখো খতে কি বলা হয়েছে, এটা একটা লগ এর প্রপার্টিজ ইউজ করতে হবে এখান থেকে। অনেক সিম্পল। দেখো, লগ এটার বেস আছে কি ই, লগ ই বেস 3 + m, আর এটা হচ্ছে কি 2 log e/m। তাহলে বেস দুটাকে আমরা ইকুয়াল দিতে পারছি, কিন্তু এখানে আগে 2 log e/m এরকম আছে। তাহলে আমরা কি করতে পারি? খ নাম্বারটা লিখি। আমরা দুটাকে আমরা যদি বেসটা সেম করতে পারি, তাহলে আমরা আমাদের এখানে আর্গুমেন্টটা যেটা আছে আর কি, সেটা আমরা সেম লিখে দিতে পারবো। তাহলে 2 log e/m এতটুকুই। তাহলে আমরা উভয় পক্ষে বেসটাকে আমরা মানে লগ ই বেস এই ফরম্যাটে আনবো। তাহলে আমরা আর্গুমেন্ট দুটাকে মানে ইজিলি আমরা ইকুয়াল লিখতে পারবো, মানে এটাকে আর এটাকে ইকুয়াল লিখে দিতে পারবো। তাহলে আমরা লগ ই বেস 3 + m, আর এটা কি বলতো? লগ ই বেস। এই 2টাকে আমরা যদি এখানে নিয়ে যাই, তাহলে m² হয়ে যাবে না? লগের প্রপার্টিস, সাধারণ প্রপার্টিস আশা করি জানো। তাহলে আমরা এটা কাটতে পারি মোটামুটি। অ্যাকচুয়ালি তো কাটে না, জাস্ট আমরা বলার জন্য আর কি। তাহলে m²। তাহলে একটা ফরম্যাট পেয়ে যাচ্ছে। এটাকে মিডল টার্ম করে মিলাবো, অথবা মিডল টার্ম করে না মিললে m এর মানটা মোটামুটি বের করতে হচ্ছে। 1 + √13 শেষ। আচ্ছা, তাহলে m² - m ইকুয়াল 0। ঠিক আছে, ইকুয়াল 0। এবার দেখো তো কি বলা হয়। আচ্ছা, m এর আমি একটা কথা বলি, এই জিনিসটা আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, এই কথাটা পরে বলবো। m² - m -3, ঠিক আছে, এটাকে আমরা কি কোনো মিডল টার্ম করে মিলাইতে পারবো না? তাহলে একটা সূত্র আছে না বলতো? ax + x² + bx + c, এটার জন্য আমরা x এর মান যদি বের করতে চাই, তাহলে কি হয় বলতো? -b ± √b² - 4ac এখানে হচ্ছে 2a। এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে দেখো এখন আমরা এই সূত্রটা ইউজ করব m এর মান বের করার জন্য। মাইনাস বি যদি হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, আমরা প্লাসটাই দিই, এভাবে দিই, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস মাইনাস বি স্কোয়ার কত বলতো? -1, এটার স্কোয়ার -4 ইন্টু a হচ্ছে 1, b হচ্ছে -3, আর এটা কত বলতো? 2 ইন্টু a, এটা তো 1ই। সবগুলো নিব কি জাস্ট। এরপরে কি আসে বলতো? এটা 1 ± √, এটা যদি ক্যালকুলেশন করো 13 আসবে, আর এটা হবে 2। তাহলে 1 ± √13/2। এমনকি আমরা আনসার দুইটাই নিতে পারবো। এখানে দিচ্ছি কি 1 + √13/2, শুধু একটাই আনসার, কিন্তু এখানে দুইটা আনসার আসছে। কেমনে বলতো? আমরা তো জাস্ট জেনারেল নিয়মে সলভ করছি, কিন্তু জেনারেল নিয়মে সলভ করলে তো এটা হবে না। কেন হবে না বলতো? লগ এর মধ্যে দেখো তো, লগ
এটার মধ্যে কি মাইনাস হতে পারে? মাইনাস এম না, জাস্ট ধরো এম এর মান ধরো কিছু একটা, ধরো 2, -2 কি হইতে পারে বলো তো? এটা ধরো এটা কি হইতে পারে? ক্যালকুলেটরে বসাই দেখি তো, এটা এরর আসবে, এটা হইতেই পারে। তাহলে দেখো -2 তো হইতে পারবে না, তাহলে এখানের উপর এম, এটা তো সিঙ্গেল এম হিসেবে আছে, এটা কি মাইনাস হইতে পারবে? হইতে পারবে না, তাহলে এটা এরর আসবে, তাহলে এটা কি মাইনাস মানটা আমরা নিতে পারবো না, তাহলে আমরা মাইনাস মানটা গ্রহণযোগ্য না, সেজন্য আমরা লিখবো কি এটা শুধু প্লাস, তাহলে এটাই হবে আনসার। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এবার আসো গতে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা সবসময় একবার না একবার চলে আসছে। এবার দেখো বলো তো, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হইলে এক্স ওয়াই জেড কি বলো তো? এক্স এটার উপর পাওয়ার 1/a এরকম টাইপের রাখবে। তাহলে আমরা এটাকে আগে সলভ করি। যখন আমরা যদি এই জিনিসটা দেখি বলো তো, এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড এরকম টাইপের কিছু ধরি, তাহলে আমরা একটু সবগুলোকে কে ধরি না? কে ধরি, একটা একটা নর্মাল নিয়মে করি, তারপর এক্স টাকে আমরা কে রেসপেক্টে আমরা প্রকাশ করি। এখানে বলো তো কিভাবে প্রকাশ করবো? এক্স টু দি পাওয়ার 1/a, এটা হচ্ছে কে, তাহলে এক্স ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এ। সেম ভাবে এটা ওয়াই, সেম ভাবে যদি বলো তাহলে এটা বি আসবে, জেড এর জন্য এটা কি আসবে? সি আসবে, শেষ। এখন এক্স ওয়াই জেড জাস্ট না ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার বি, কে টু দি পাওয়ার সি, এগুলো সবগুলো কি পাওয়ার যোগ হয়ে যাবে না? সবগুলো যেহেতু বেস সেম গুণ আকারে আছে, তাহলে এক্স ওয়াই জেড, ওকে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান। তাহলে এক্স ওয়াই জেড এর মান বলে দিচ্ছে হচ্ছে 1, ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মান 1 বসাই, তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, তাহলে এটাকে আমরা 1টাকে আমরা কে টু দি পাওয়ার 0 দিয়ে লিখতে পারি, তাই তো? তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হবে, বুঝছো? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা করার জন্য এবার কি করবো বলতো? এটা এখন আমাদের পরিচিত একটা ফর্মেটে চলে আসছে না? এটা বলতো অনুশীলনের একটা ম্যাথ, এটা একদম লাস্টের দিকে অনুশীলনী 9.2 এর a প্লাস 9.2 না 9.1 এর a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 দেওয়া ছিল, এরপরে এই রাশিটা সলভ করতে হয়েছে। কিন্তু এখানে আমরা কি করছি, এক্সট্রা একটা ধাপ করে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 এটা আমরা আনছি। আনার পর এখন কি করব, এই রাশিটাকে সলভ করতে হবে। তাহলে এটাকে সলভ করার জন্য আমরা আবার এটাকে কপি করি, এরপর আমরা শুধু a প্লাস বি এটা রাখবো, এই পুরোটাকে আমরা রাখি, পরে এটাকে আমরা রাখবো। ওকে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 এটা আমরা জানা। এবার আমরা কি করব, এই রাশিটা তুলি। এখন লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড, তাহলে 1 বাই কে টু দি পাওয়ার মাইনাস এ প্লাস কে টু দি পাওয়ার বলো তো বি প্লাস 1 প্লাস কে টু দি পাওয়ার মাইনাস বি প্লাস কে টু দি পাওয়ার সি প্লাস 1, এরপরে বলো তো কি, কে টু দি পাওয়ার মাইনাস সি প্লাস কে টু দি পাওয়ার এ প্লাস 1। ওকে, আচ্ছা এবার দেখো তো কি করতে হয়। আমরা যে কোনো একটা হরকে আমরা যদি কমন ধরি, মানে ওই হরের মতো সবগুলোকে বানাবো, সেরকম করব। যেমন ধরো আমরা এটাকে রাখতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে রেখে দিলাম, এ আর বি এর আছে এখানে, কিন্তু এখানে বি আছে কিন্তু এখানে সি হয়ে গেছে, তাহলে আমরা এটাকে এ আর বি দিয়ে প্রকাশ করবো। কিভাবে প্রকাশ করতে পারি? এই সিটাকে আমরা মাইনাস এ মাইনাস বি দিয়ে লিখতে পারি না, যেটা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, সেটাই করবো আমরা। এই জিনিসটা আমরা পুরোটাই রাখবো, ঠিক আছে? এটাকে রাখার পরে প্লাস কে টু দি পাওয়ার মাইনাস বি থাকবে, প্লাস কে টু দি পাওয়ার সিটাকে আমরা মাইনাস এ মাইনাস বি দিয়ে দিব, প্লাস 1। এরপর এটাকেও সেম এ আর বি দিয়ে প্রকাশ করব। মাইনাস সি হয়ে গেছে, মাইনাস সিটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি লিখতে পারি না? তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, আমরা নিজেরাই তো বের করছি। এবার দেখো তোমাদের একটা পরিচিত ফরম্যাট হয়ে গেছে না এটা? এই ম্যাথগুলো আগেও করছিলাম না, যে এখানে যেটা কমন আছে ওটাকে বাদ দিতে হবে, এরকম টাইপের। দেখো তো কি কমন আছে বলো তো? এখানে তো এটা তো আছে, এটা থাকবে, এটার মতোই থাকবে, এটাকে আর চেঞ্জ করবো না। যেটার মতো হরটাকে আমরা বাকিদের মতো বানাতে যাচ্ছি, ওইটাকে আমরা চেঞ্জ করবো না, এটাকে রেখে দিব, এটাকে আমরা রেখে দিব। এরপরে প্লাস আমরা এখানে কোনটা কমন আছে বলো তো? মাইনাস বি আর মাইনাস বি, দুটো মাইনাস বি কমন, তাহলে আমরা মাইনাস বিটাকে ভ্যানিশ করতে যাচ্ছি। তাহলে মাইনাস বি কে ভ্যানিশ করতে হলে কি করতে হবে? কে টু দি পাওয়ার মাইনাস বি, এটাকে ভ্যানিশ করবো কিভাবে? কে টু দি পাওয়ার বি দিয়ে, তাহলে কে টু দি পাওয়ার বি মাইনাস বি, কে টু দি পাওয়ার 0, তাহলে 1, তাহলে ভ্যানিশ হয়ে গেল। তাহলে কে টু দি পাওয়ার বি উভয় পক্ষে লব আর হরকে গুণ করবো। এখানে সেম ভাবে দেখো তো কোনটা কমন আছে? এ প্লাস বি আছে, এখানে আছে, তাহলে এটাকে সরাবো, কি দিয়ে গুণ করবো? কে টু দি পাওয়ার মাইনাস, তাহলে চলে যাবে, ঠিক আছে? তাহলে সেম এটা কে টু দি পাওয়ার কি করবো? বি দিয়ে গুণ করবো জাস্ট, তাহলে কে টু দি পাওয়ার বি দিয়ে গুণ করলে এটা কাটাকাটি গিয়ে 1 আসবে, এটা থাকবে শুধু কে টু দি পাওয়ার মাইনাস এ
আর এটা থাকবে কে টু দি পাওয়ার বি প্লাস এটাকে আমরা কে টু দি পাওয়ার মাইনাস এ দ্বিগুণ করব, তাহলে কে টু দি পাওয়ার বি থাকবে, ঠিক আছে না? হ্যাঁ, কে টু দি পাওয়ার, তারপর এটা হবে 1, তারপর এটা হবে কে টু দি পাওয়ার মাইনাস এ। তাহলে দেখো তো সবগুলার হরটা সেম হয়ে গেছে, দেখছো? আমরা এই কাজটাই করছি, সবগুলার হরটা কিন্তু সেম হয়ে গেছে। দেখো সবগুলোর হর সেম। এবার লবগুলোকে আমরা নরমাল নিয়মে যোগ করে দিব। নরমাল নিয়মে যোগ করব, তাহলে কি হবে বলো তো? 1 প্লাস কে টু দি পাওয়ার বি প্লাস কে টু দি পাওয়ার মাইনাস এ, আর হরটাও সেম একদম, দেখো দেখছো, কে টু দি পাওয়ার মাইনাস এ। তাহলে সব মিলায় 1 আসছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝছো? এই ধরনের ম্যাথ তোমরা কিন্তু বইয়ে করছো, এটা কোনো আনকমন ম্যাথ আসে না, একদম ইজি একটা ম্যাথ আসছে, সবগুলো ইজি ম্যাথ। তারা সবগুলো বইয়ের স্ট্যান্ডার্ডে আসছে। আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছো ওরা পারছো, আর একটা সাথে সাথে যারা আছো তোমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো।